দুর্গাপূজা উপলক্ষে 18 টন ইলিশের প্রথম চালান আজ দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ লজিস্টিক নামক সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এই রপ্তানি কার্যক্রম তদারকি করছে। এবার সব মিলিয়ে 2420 টন ইলিশ রপ্তানি করতে 49 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম চালানের 18 টন ইলিশ 6টি ট্রাকে করে পার হয়েছে সীমান্ত। ইলিশ বোঝাই ট্রাকগুলো ভারতে যাবার জন্য গতকাল সন্ধ্যায় বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। ভারতে রপ্তানির জন্য স্থানীয় মৎস্য অফিসের ছাড়পত্রের অপেক্ষায় ছিল ট্রাকগুলো। প্রতিষ্ঠানে 4 টন করে, 2টি কনসাইনমেন্ট 8 টন ডেলিভারি দিচ্ছি সিএনডি বাংলাদেশ লজিস্টিক। বন্দরে কার্যক্রম কমপ্লিট হলে আমরা ভারতে ইলিশ নিয়ে যাব। বন্দর সংশ্লিষ্টরা জানান প্রতি কেজি ইলিশ $10 বা 1180 টাকায় রপ্তানি হচ্ছে। শুল্কায়ন সহ সব প্রক্রিয়া শেষে প্রতিবেশী দেশে যাচ্ছে বাংলার রূপালী ইলিশ। এবছর প্রায় 2500 টন ইলিশ রপ্তানি করতে 49 প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। এবছর 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদনের আবেদন করা হলে যাচাই বাছাই করে 2420 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। আগামী 13 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি কার্যক্রম শেষ করার কথা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।